আজকে শেয়ার করছি এই ফ্রকটির ডিজাইনটি। আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা টুকিটাকি কাজ পারেন কিন্তু একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে কিন্তু অতি সহজে বাসায় আপনার বেবির জন্য এই ফ্রকটি তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো এখানে আমি একটা হোয়াইট কালারের কাপড় কেটে নিয়েছি 8 ইঞ্চি করে, 8 ইঞ্চি চওড়া আর 8 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, তারপর কোনাকুনিভাবে কিছুটা দাগ কেটে তার উপরে সেলাই বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি 3টা কালারের সুতা দিয়ে এই সেলাইটি করে নিচ্ছি। আর কাপড়ের নিচে অবশ্যই কিন্তু একটা ফিউজিং পেপার দিয়ে নেবেন যাতে কুচকিয়ে না যায় কাপড়টা সেলাইয়ের সময়। আর যে ফ্রকটির উপরে আমি বসিয়ে নেব, এটা বসিয়ে নিচ্ছি আমি গলার কাছে, দেখতেই পাচ্ছেন। এই কাপড়টি এখন বসিয়ে নিয়েছি আর কয়দিকে কিন্তু হিজাব পিন দিয়ে আটকে নিয়েছি। এখন সুন্দর একটা লেস বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভিডিওটা যদি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারাও আপনার বেবির জন্য এই ড্রেসটি তৈরি করে নিতে পারবেন অতি সহজে। এখানে আমি লাল কালারের কাপড় নিয়ে নিয়েছি 1.5 গজ পরিমাণ আর লেস নিয়ে নিয়েছি 1 গজ 4 গিরা পরিমাণ। দেখতেই পাচ্ছেন আমি এই লেসটা ব্যবহার করছি শুধু বুকের সাইডে, 1 গজ পরিমাণ লাগবে বুকের সাইডে বসাতে হলে। আর যদি নিচের অংশে যে পকেটের অংশে আমি অন্য কালারের লেস বসিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর যদি হাতার কাছে বসিয়ে নেন তাহলে একটু বেশি পরিমাণ নিয়ে নেবেন। দেখুন, অলরেডি কিন্তু আমার বডিতে এই ডিজাইনটি বসিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে জামার মাপে আমাদের গলাটি কাটিং আছে সেভাবে কাটিং করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে। অনেকে আছে, নতুনদের ক্ষেত্রে বলছি, যে হাতাতে জয়েন করতে গেলে অনেকটা অসুবিধা হয়। দেখতেই পারছেন আমি বডির কাপড়টি যেখানে শোল্ডার জয়েন করে নিয়েছি সেই শোল্ডার থেকে হাতার মেজারমেন্ট অথবা হাতার মধ্য যে একটা মিডিল পয়েন্ট আছে সেই মিডিল পয়েন্ট থেকে আমি প্রথমে একটা সাইড সেলাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি ফিটটিকে উঠিয়ে এখন আমি আবার সেই সেলাইয়ের জায়গা যেখান থেকে শুরু করেছি সে পর্যন্ত চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। হলো কি, এদিকে আমাদের 2টা সেলাইও হয়ে গেল আর এবং আমাদের সুচটিও খুলে নিতে হলো না। এভাবে করে নতুনরা হাতা যদি জয়েন করেন তাহলে খুব সুবিধা হয়। আমরা সাধারণত হাতা সেলাই করি, জামা সেলাই করা হয়ে গেলে অথবা কামিজ ফ্রক সেলাই করা হয়ে গেলে পরবর্তীতে হাতাটি ফিটিং করে নিই। এভাবে করা হয়ে গেলে আমি কিন্তু বডির যে মাপটি আছে সেই মাপটি কিন্তু করে নিব। দেখুন, অন্য সাইডের হাতাটাও কিন্তু সেম ভাবে বসিয়ে নিতে হবে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। একইভাবে দুটো সাইডের হাতা আমরা এখন ফিটিং করে বসিয়ে নিব। বসানোর শেষে একদম সব শেষে কিন্তু আমরা যে হাতার মোহরি আছে সেই মোহরি থেকে মাপ অনুযায়ী, মেজারমেন্টের মাপ অনুযায়ী কিন্তু আমরা এখানে সেলাইটি বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বেবিদের ক্ষেত্রে এরকম সেলাই দেওয়াটা উত্তম, কারণ এরকম সেলাই দিলে একটু মানে ফিটিং হলে অথবা লুজ হলে সহজেই কিন্তু এটা করে নেওয়া যায়। লুজ ফিটিং এর জন্য এটা সহজে কিন্তু করে নেওয়া যায় এভাবে সেলাই করে দিলে। সবশেষে কিন্তু নিচের যে অংশটি থাকে ফ্রকের সেই অংশটি আমি 1 ভাঁজে 2 পাট করে উল্টা সাইডে সেলাইটি বসিয়ে নিচ্ছি চতুর্দিক ঘুরিয়ে। আর দেখুন আমি এখানে কি কি কালারের সুতা ব্যবহার করেছি দেখিয়ে দিলাম। 3 কালারের সুতা ব্যবহার করেছি ববিনে। আর অলরেডি আমাদের জামা ফাইনালি কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। একটা সাধারণ গজ কাপড়কে অন্য একটি কাপড় দিয়ে বা সুতার সাহায্যে কত সুন্দর করে আনকমন একটি ফ্রক আপনাদের সঙ্গে আজকে তৈরি করে দেখালাম। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ফ্রকটি কত সুন্দরভাবে করে নিয়েছি, কতটা অল্প সময়ের মধ্যে। আপনারা যদি চান আপনার ছোট সোনামণির জন্য এভাবে একটা ফ্রক তৈরি করে সোনামণিকে উপহার দিবেন তাহলে কিন্তু আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। আর যদি এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা চান তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।